সরষের তেলের মধ্যে ডিয়াসলাইয়ের কাঠি দিয়ে দিন। আজ দারুণ একটি টিপস বানিয়ে দেখাবো। আর দেখুন তেল যখন গরম হবে এই তেলের মধ্যে কীরকম আগুন জ্বলছে, কাঠিগুলির মধ্যে আগুন জ্বলে উঠছে দেখুন। তো চলুন তাহলে গ্যাসের মধ্যে একটি কড়া বসিয়ে দিয়েছি। এবার কড়ার মধ্যে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি। তো এখানে আমি বেশ কিছুটা পরিমাণ সরষের তেল দিয়েছি। তো আপনারা যে যেরকম পরিমাণ বানাবেন সেভাবে তেল দিয়ে দিবেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মেচিসের কাঠি বা ডিয়াসলাইয়ের কাঠি। আমি এই ভিডিওটি দেখা মাত্রই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি, কারো হয়তো কাজে লেগে যাবে। তো পুরো ভিডিওটা দেখুন, আশা করি খুব ভালো লাগবে। তো দেখুন এখানে আমি বেশ কয়েকটি কাঠি দিয়ে দিয়েছি। তেলটি এখনও খুব একটা গরম হয়নি, হালকা হালকা গরম হচ্ছে। তেল এখন অনেকটাই গরম হয়ে গেছে। এবার দেখুন এই কাঠির মধ্যে কীরকম আগুন জ্বলে উঠবে। কাঠির মধ্যে যে বারুদ আছে বারুদগুলি সব এভাবে জ্বলে যাচ্ছে। তেল যত গরম হচ্ছে সেই তেলের গরমে কাঠিগুলি এভাবে জ্বলে যাচ্ছে। আর এই টিপসটি বানাতে কাঠিগুলিকে এরকম জ্বলা কাঠি লাগবে। অনেকগুলি কাঠি জ্বলে গেছে, তো আস্তে আস্তে সব কাঠিগুলি এভাবে জ্বলে যাবে। এর মধ্যে আবার অনেক কিছু জিনিস মেশানোর আছে, তো চলুন তাহলে দেখাচ্ছি। কাঠিগুলি মোটামুটি সব রেডি হয়ে গেছে। এবার এখানে একটি বাটির মধ্যে একটি জায়ফল নিয়ে নিয়েছি, এই দেখুন। এবার এটাকে আমি এভাবে ছেঁচে ভেঙে নিচ্ছি। অনেকটাই শক্ত, এই দেখুন ভেঙে গেছে। এবার এই জায়ফল এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার জায়ফল ভেজে নিতে হবে। তো তেলটা অনেকটাই গরম আছে, তাই ভাজতে বেশি সময় লাগবে না। আর জায়ফল থেকে না একটা খুব সুন্দর গন্ধ বের হচ্ছে। এখনও বাকি আছে, এর মধ্যে আবার কিছু জিনিস দিয়ে দেবো। তো জায়ফল মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্পূর, এই দেখুন। এখানে 4 পিস কর্পূর নিয়ে নিয়েছি, কর্পূর দিয়ে দিলাম। এবার কর্পূরটি গলিয়ে নিতে হবে। তো কর্পূর খুব তাড়াতাড়ি গলে যাবে, কারণ তেল গরম আছে, এই জন্য বেশি সময় লাগবে না গলতে। তো কর্পূরটি আমি খুব ভালোভাবে একটু গলিয়ে নিচ্ছি। এটা কিন্তু এখনও হয়নি, এর মধ্যে এখনও আরেকটা জিনিস মেশাতে হবে। এবার এর মধ্যে মিশিয়ে দিচ্ছি নিম পাতা। তো এখানে বেশ কয়েকটি নিম পাতা নিয়ে নিয়েছি। আর দেখুন নিম পাতা দেওয়ার সঙ্গে সঙ্গে না তেলটা এতটাই গরম আছে যে নিম পাতা একদম ভাজা হয়ে যাচ্ছে দেখুন। নিম পাতাগুলি আমি ভেজে নিচ্ছি। আর কিছু মেশানোর নেই। এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। গ্যাস বন্ধ করে তেলটি একটু ঠান্ডা করে নিতে হবে, হালকা ঠান্ডা হলেই হবে। তো আমি নামিয়ে তারপর দেখাচ্ছি। এখানে একটি বাটি নিয়ে নিয়েছি। তেলটি আমার হালকা ঠান্ডা হয়ে গেছে। আর একটি ছাঁকনি নিয়ে নিয়েছি। এবার তেলটি আগে ছেঁকে নিই, তারপর আমি বলছি এটা কী কাজে লাগবে। তো দেখুন পুরো তেলটা আমি ছেঁকে নিয়েছি। তেলের কালারটি দেখুন এরকম হয়েছে। এই তেলটি মাথায় লাগানোর জন্য বানিয়েছি। যাদের মাথায় উকুন আছে, চুলের মধ্যে নিক আছে, অনেক কিছু করেছেন কিন্তু কিছুতেই ঠিক হচ্ছে না, মানে উকুন যাচ্ছে না, তাই তেলটি বানিয়ে ব্যবহার করবেন। তাহলে দেখবেন মাথা থেকে উকুন নিক সব শেষ হয়ে গেছে। দারুণ একটি টিপস, এটা দেখা মাত্রই আমার ভালো লেগেছে, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই সমস্যার মধ্যে ভুগছেন, আশা করি উপকৃত হবেন। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন, তাহলে আরও কিছু মানুষ ভিডিওটি দেখে উপকৃত হবেন। তাহলে আজকে এখান পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি বা টিপসে। তো কেমন লাগলো কমেন্ট করে প্লিজ জানিও। ধন্যবাদ, বাই।